জামাই আপ্যায়ন করা এই তালের পিঠা বানালাম আর এই তালের পিঠা বানানো কিন্তু অনেক সহজ আর খেতে যে কি মজার। তো এখানে দেখেন 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে আমি এতগুলা পিঠা বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু তাল দিয়ে বানানো। তো এখানে 1.5 কাপের মতো তালের পিউরি নিয়েছি। আর এখানে 1 কাপের মতো জাল করা দুধ দিলাম। আর এখানে স্বাদ মতো মানে অল্প পরিমাণে লবণ দিলাম। তারপর এটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। আর এটা যখন এই যে বলক এসে পড়বে, মানে এটা 1-2টা বলক আসলে আমি এখানে শুকনো চালের গুঁড়া দিব। তো এখানে 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়া লেগেছে আমার। আর আমরা যে মানে রুটি যে ডোটা তৈরি করি, মানে সেম সেভাবে আমি ডোটা তৈরি করব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন এই যে 5 মিনিটের জন্য চুলাটা অফ করে তা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর 5 মিনিট পর এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা বাটিতে বা প্লেটে আমি বেড়ে নেব। আর এখন এই যে পুরটা তৈরি করছি তার জন্য এখানে নারিকেল মানে ফ্রেশ নারিকেল কোরানোটা দিলাম, তারপর 1/2 কাপ দিলাম চিনি, আর এই যে 2টা দারচিনি এলাচ দিয়ে এখন কিন্তু কোনো পানি লাগবে না। তো পানি ছাড়াই কিন্তু এটা আমি ভেজে নেব। আর এই যে পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু নারিকেলটা রান্না হয়ে যাবে। আর আমি অফ ক্যামেরায় ডোটাকে ভালোভাবে মথে নিয়েছিলাম। এখন এই যে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা ভাগে আমি যে রুটি বানিয়ে নেব। আর এই ডিজাইনটা আপনারা একটু দেখে আপনারা পারবেন, এটা মানে অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন। তারপরে যে রুটিটা দেখেন আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এখন যেহেতু তালের সিজনে কিন্তু পিঠা অবশ্যই ঘরে ঘরে বানাই। তো এরকম ডিজাইন করে আপনারা নতুন মেয়ের জামাই বাসায়ও কিন্তু বানাতে পারেন, বা কোনো মেহমান আসলেও তাদেরকেও এরকম করে বানিয়ে দিতে পারেন, তারাও মানে অনেক প্রশংসা করবে। আর যে সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু মানে বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলা করতে যাবেন না, আর মানে মিডিয়াম সাইজের হবে আর কি। তারপর দেখেন এই যে আমি একটু মানে পাতা শেপ যেটা করতে যাব সেটা এই যে এরকম করে মানে একটা গোল সাইজের যে কোনো দিলেই হবে আর কি, শেপ নিলেই হবে। তো এই যে এরকম করে আমি পাতা বানাবো। তারপরে যে হাত দিয়ে একটু পাতার শেপে আমি বানিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকে আটা আর একটু পানি গুলে রেখেছিলাম এটা লাগানোর জন্য, যাতে পরে আবার খুলে না যায়, এরকম করে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সহজে লেগে থাকবে আর এটা খুলবে না। তো হয়ে গেল কিন্তু মানে যে উপরে যে আমি লাগিয়ে নিলাম সেটা, আর এই যে মাঝখানে একটু গুলটুস মানে বসিয়ে দিলাম। সবগুলোতে একটু আটা লাগিয়ে নিলেই হবে, তাহলে পরে আর খুলে না। আর এই যে আমি একটু মানে এই ডো দিয়ে একটু লতি মানে বানিয়ে রেখেছিলাম চিকন করে। তো এটার গায়েও একটু মানে আটা লাগিয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে আবার খুলে না যায়। আর এখন এই যে সাইডে একটা সুন দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর এরকম করে কেটে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এখন একটা টুথপিক এরকম করে নিয়ে ডিজাইন করতে হবে। তো এই যে দেখেন এরকম করে কেটে নিলে কিন্তু সুন্দর করে পিঠার ডিজাইনটা হয়ে যায়। তো সেমভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিলাম। আর আপনারা যদি মানে আরও বেশি করে বানাতে চান তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন, কারণ এই পিঠা খেতে কিন্তু অনেক মজার। তারপর দেখেন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা ভাপ দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। তো এরকম করে মানে মিডিয়াম আঁচে কিন্তু আমি এগুলো ভেজে নেব। তো এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেললাম। তো সবগুলোই পিঠা কিন্তু রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।
আর এই পিঠা যে কি মজার, তো আমি কিন্তু কম বানিয়ে অনেক বড় ভুল করেছিলাম। এটা কিন্তু আমার আরও বেশি করে বানানো উচিত ছিল। তো আপনারা কিন্তু সেই ভুল করবেন না, আপনারা কিন্তু পরিমাণে আরও বেশি করে বানিয়ে নেবেন, অনেক মজার হয় পিঠাগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।